ইনস্টা থেকে হঠাৎ উধাও কিং কোহলি। ইনস্টাগ্রাম থেকে ভ্যানিশ বিরাট কোহলির অ্যাকাউন্ট। সার্চ করলে দেখা মিলছে না বিরাটের অফিসিয়াল অ্যাকাউন্টে। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্র, খুঁজলে পাওয়া যাচ্ছে না ইনস্টাগ্রামের বিরাট কোহলিকে, কোথায় গেলেন তিনি, কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, ইনস্টাগ্রামে বিরাট কোহলির প্রোফাইল আচমকা ভ্যানিশ হয়ে গেছে। তাকে যদি ইনস্টাগ্রামে তার প্রোফাইল খোঁজা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্চে গিয়ে যদি বিরাট কোহলির প্রোফাইল সার্চ করা হলে সেক্ষেত্রে ইউজার নট ফাউন্ড এটা দেখা যাচ্ছে। ফলে বিরাট কোহলির এই ইনস্টাগ্রাম প্রোফাইলের যে ফলোয়ার্স, এটা ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি, 27,40,00,000 ফলোয়ার্স। বা গোটা দেশের এবং গোটা বিশ্বের যারা ক্রিকেট অনুরাগীরা রয়েছে তারা বিরাট কোহলির ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করতেন। কারণ মাঝে মধ্যে আমরা দেখেছি যে বিরাট কোহলি তার ক্রিকেটীয় জীবনের নানান তথ্য, তার জীবনযাত্রা, তার ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন জিনিস তার এই ইনস্টাগ্রাম যে প্রোফাইল রয়েছে সেখানে তিনি আপডেট করতেন, বিভিন্ন ছবি দিতেন, তার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিভিন্ন ছবি দিতেন। ফলে এই বিরাট কোহলির ভারতীয়দের মধ্যে সব থেকে ফলোয়ার সংখ্যা বেশি, 27,40,00,000, তার এই ইনস্টাগ্রাম প্রোফাইল হঠাৎ করে উধাও হয়ে গেছে। আজ সকাল থেকেই সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে দেখো, সব থেকে বেশি যেটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে সেটা হচ্ছে যে বিরাট কোহলির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি এই বিষয়, কিংবা ইনস্টাগ্রামের তরফেও কোনো রকম ঘোষণা করা হয়নি যে কেন এরকমটা হলো। এটা কি ইচ্ছাকৃতভাবে বিরাট কোহলি নিজে থেকে তার ইনস্টাগ্রাম প্রোফাইল ডিলিট করলেন, নাকি না কোনো টেকনিক্যাল প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে, এটা কিন্তু জানানো হয়নি। কিংবা বিরাট কোহলির যে ম্যানেজমেন্ট, বিরাট কোহলির যে টিমের তরফ থেকেও কিন্তু কোনো রকম কিছু জানানো হয়নি। তার ফলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র বিরাট কোহলির অ্যাকাউন্ট নয়, বিরাট কোহলির অ্যাকাউন্টের পাশাপাশি তার ভাইয়ের অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামের তার ভাইয়ের অ্যাকাউন্টও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে বিরাট কোহলি এবং তার ভাই দুজনের অ্যাকাউন্টই খুঁজে না পাওয়া যাওয়াতে বিরাট কোহলি যারা ভক্তরা রয়েছে তারা আর স্ত্রী অনুষ্কা শর্মার যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে তারা জানতে চেয়েছেন যে বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল কোনো স্টেটমেন্ট বিরাট কোহলির তরফে বা ইনস্টাগ্রামের তরফে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে একটা চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। ধন্যবাদ সৌমিত্র। নরেন্দ্রপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। এই অবস্থায় বৃহস্পতিবার নাজিরাবাদ গেলেন শুভেন্দু অধিকারী। নাজিরাবাদে দাঁড়িয়েই নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিলেন তিনি। দেখুন, এই দাবিতে কাল জনজোয়ার হবে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার আনন্দপুরের নাজিরাবাদে যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে বিএনএসএস এর 163 ধারা জারি করে 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করে প্রশাসন। এর প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার বিজেপির মিছিলে অনুমতি দেন। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, গড়িয়া শীতলা মন্দির অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে মিছিল করতে পারবে বিজেপি। নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে দুপুর 3:30-এর মধ্যে মিছিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সর্বাধিক 2000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করা যাবে। নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত মিছিল করে যেতে পারবেন বিজেপির নেতাকর্মীরা। তারপর 5 জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন জমা দিতে পারবে। আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। তো হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে। আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক। তদন্তে যে দোষী থাকবে, তাতে ডেকোরেটর দোষী হলে ডেকোরেটর শাস্তি পাবে, তাতে যদি দেখা যায় মোমো ফ্যাক্টরি দোষী তাহলে মোমো ফ্যাক্টরি শাস্তি পাবে। আমাদের তো লুকোনোর কিছু নেই। বৃহস্পতিবার নাজিরাবাদে পৌঁছানো বিজেপি বিধায়কদের সঙ্গে ছিলেন কয়েকজন নিখোঁজের পরিবারের সদস্য। আর যে ভাইপো, তার একটা মেয়ে এবং 5.5 মাসের বাচ্চা পেটে আছে, বাবা মা বৃদ্ধ, তাদের অবস্থা এমনই। এখনো পর্যন্ত বডি সমাপ্ত হয়নি, বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে যখন অগ্নিকাণ্ডের দায় নিয়ে রাজনৈতিক চাপানুতোর চরমে, তখন নাজিরাবাদে বহু পরিবার এখনো আত্মীয় স্বজনের খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। স্কুলের কাজে গিয়েছিল, অগ্নিকাণ্ডতে মারা গেছে, খোঁজ পাওয়া যাচ্ছে না কোনো। বৌমার সঙ্গে রবিবারের রাত্রে কথা হয়েছে। রাজনৈতিক দলের কেউ এসে আপনাদের সাহায্য করেছেন? না, কিছু সাহায্য নেই, কেউ সহযোগিতাও নেই,
কেউ নেই। আনন্দপুরের অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে মিছিল করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি গরিব মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের সহানুভূতি আদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এলেন, তার বাড়ি থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। তাদের সেই এলাকা দেখার তিনি প্রয়োজন মনে করলেন না। এই নৃশংস, নিষ্ঠুর, অনুভূতিহীন বাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিন্দা জানানোর জন্য এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা। প্রচুর মিটিং মিছিল হচ্ছে। যে সময় আগুনটা লেগেছে, যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে, দুর্ভাগ্যজনক, যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত ওখানকার জনপ্রতিনিধিরা, দমকল, পুলিশ, প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত, তখন তো বিজেপির এই নেতারা অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। 3 দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত। ওখানে তো মুখ দেখাবার রাজনীতি করতে গেছিল, তখন মনে হয়নি। যে মানুষগুলো বেঁচে আছেন কিনা জানা নেই, যে মানুষগুলো স্বজন হারালো, তাদের এই পরিস্থিতির জন্য দায়ী কারা, তাদের কি শাস্তি হবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।